মৌলভীবাজার সদরের আকবরপুর গ্রামের কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান শখের বশে অন্যান্য ফসলের সাথে শুরু করেছিলেন রামবুটান চাষ। প্রথমবারেই সফলতা পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এবার বাণিজ্যিকভাবে শুরু করেছেন এ ফলের চাষাবাদ। আজ আব্দুল মান্নানের মুখেই শুনব তার সফলতার গল্প। প্রথমে শুরু করেছিলাম আমি আম, আনারস, কাঁঠাল, লেচু ওগুলো দিয়ে আমি শুরু করতে আমি একদিন ট্রেনিংয়ে গেছিলাম কৃষি অফিসে। যাওয়ার পরে এই রামবুটান একটা আলোচনা আমি শুনছিলাম। এই রামবুটান আসলে ফলটা খুব বালাত, এরপরে বাজারে এটা খুব দরে বিক্রি হয়। তো ওখানে আমি আলাপ শুনিয়ে আমি মনে মনে উদ্যোগ নিয়েছি যে আমি রামবুটান চাষ করবো। 1500 টাকা করে আমি রামবুটান সেরা আমি আনছিলাম। তারপরে আমি গত 4 বছর আগ থেকে আমি চাষ শুরু করছি, 4-5 বছর এরকম হইব। তার প্রথম বছর আমার রামবুটান যা আইছিল আমার আত্মীয় এক না পাড়ার প্রতিবেশীরা খাওয়াইয়া প্রায় 20,000 টাকা মতো আমি সেল করছিলাম। এবছর আশা করছি আমি আমার খরচপাতি ওগুলো সব দিয়া মোটামুটি আমার লাখখানিক টাকা মতো আমি ইনকাম করতাম পারবো। এই রামবুটান আসলে মৌলভীবাজারের লাগি খুব ভালো উপযোগী। রামবুটান খাওয়ার পরে বোঝা যাব রামবুটান কতটুকু স্বাদ। খুব খুব ভালো একটা স্বাদ এই রামবুটানের মাঝে। আর এটা বিভিন্ন ইয়ে থাকে, যেমন রোগ টুক দিয়ে অনেকটাই এটা প্রতিরোধ ক্ষমতা বেশি আর কি রামবুটান। কৃষক যদি আমার মতো উদ্যোগ নেয় ওই ইনশাল্লাহ হোক লাভবান হইব। যদি আমার এই বাগান দিকে যদি সেই একজন কৃষক যদি সেই উদ্যোগ হে চাষ করতে চায় আমি তার পরামর্শ দিব। প্রয়োজনে আমি তার খান্দার যাইমু কি আমি তার পরামর্শ দিব দিয়ে আমি কিভাবে রামবুটান চাষ করা যায়। গাছের পরিচর্যা থেকে শুরু করে কীটনাশক ও সার দেওয়ার জন্য বাগানে রয়েছে 12 জন শ্রমিক। ফুল আসার আগে কিছু পাতা আছে এগুলা ফালাই দেওয়া লাগে, যেমন বয়স্ক পাতা যেগুলো, এগুলো ফালাই দেওয়া লাগে। দেওয়ার পরে আস্তে আস্তে ফুল আসে। ফুল আসলে আবার আমরা একটু যত্ন নিই। যত্ন নেওয়ার পরে যখন ফলটা বাইরে তখন আর একটা ভাবে কাজ করা লাগে, এটার যত্ন নেওয়া। এরপর আস্তে 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 ফলটা বড়। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, ঘুম থেকে এটা গাছের দেখাশোনা বা গাছের আগাছা জন্মাচ্ছে কিনা এটা দেখাশোনা করি। ফার্স্ট জাতের মিসকার সার আমরা দেই, এরপরে গোবর দেই। দেওয়ার পরে আমরা এই গাছ কিছুদিন পরে প্রায় 1-1.5 মাস পরে আবার দেই। প্রায় বছরের ভিতরে আমরা 3 বার দেই এই গোবর সার। সার হইল MOP, DAP, এরপরে ইউরিয়া, এরপরে তোমার জিপসাম আর জৈব সার। এই 5 জাতের মিসকার সার দেই। উচ্চ মূল্যের রামবুটান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে পরামর্শ আর সহায়তা দেওয়ার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। রামবুটান একটি বিদেশি ফল, তারপরও বাংলাদেশে এই ফলটা সীমিত আকারে চাষ হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা একটি জাত রিলিজ করেছে, সেটা হলো বাড়ি রামবুটান 1। আমাদের মৌলভীবাজার জেলার সদর উপজেলায় কয়েকজন লোক এটা স্বল্প পরিসরে চাষাবাদ শুরু করেছে। আমরা দেখেছি যে এদের ফলনও ভালো, খেতে সুস্বাদু। তাই আমাদের এই মৌলভীবাজার জেলার আবহাওয়া অবশ্যই রামবুটান চাষের জন্য উপযোগী। যদি কোনো কৃষক ভাই বা কোনো ব্যক্তি আমাদের কাছে আসে এটা চাষ করার জন্য, আমরা অবশ্যই তাদেরকে আমরা কারিগরি পরামর্শ দিয়ে যাব। প্রায় 20 একরের মনোমুগ্ধকর পাহাড়ি জমিতে আব্দুল মান্নানের মিশ্র ফলের বাগান। রামবুটান ছাড়াও এ বাগানে রয়েছে আনারস, লেবুসহ নানা ধরনের বাহারি ফল। পাশাপাশি ফাঁকা জমিতে চাষ হচ্ছে আদা ও হলুদ। আকবরপুর বাগানবাড়ি থেকে শাহ অলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।